হ্যালো ভিউয়ার, আজকের ভিডিও রিডিং স্কিল, এটা পার্ট 4 আন্ডার ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপমেন্ট। রিডিং স্কিল আমরা কয়েকবার আলোচনা করেছি আগের ভিডিওগুলোতেও। রিডিং স্কিল ইজ আ রিসেপটিভ স্কিল, মানে আমরা রিসিভ করছি। কি রিসিভ করছি? আমি একটা পেপার পড়ছি, আমার কাছে পেপারের ইনফরমেশনটা বাইরের থেকে আসছে এবং আমি এবার এটাকে রিড করছি মানে আমি পড়ছি, পড়ে আমি আমার মাথায় নিচ্ছি, জিনিসটাকে কম্প্রিহেন্ড করছি, বুঝছি এবং মাথায় নিচ্ছি। তাহলে জিনিসটা কি হচ্ছে? বাইরের থেকে আমার মধ্যে আসছে, এটা একটা ইনপুট পাচ্ছি আমি বাইরের থেকে। সো রিডিং ইজ আ রিসেপটিভ স্কিল, মানে আমি রিসিভ করছি। আর যেহেতু এটা সাউন্ডের সাথে রিলেটেড, আমি যখন কথা বলছি এটা সাউন্ড ইজ প্রডিউসড, সেই জন্য এটাকে বলা হয় একটা ফোনেটিক আসপেক্ট। রিডিং মানে একটা ফোনেটিক আসপেক্ট। এবং শুধু ফোনেটিক, আমি কি বলছি, শুধু যদি ফোনেটিক হতো তাহলে তো এটা স্পিকিং হয়ে যেত। বাট আমি সাথে সাথে কি করছি? আমি কিছু একটা পড়ছি, আমি একটা জিনিস পড়ছি, মানে এটা হলো গ্রাফিক্যাল আসপেক্ট। গ্রাফিক্যাল বলতে প্রথম ভিডিওতেও আলোচনা হয়েছে, গ্রাফিক্যাল বলতে রিটেন বা ড্রন কোনো কিছু আছে সেটাকে যখন আমি পড়ছি, মানে আমার দুটো কাজ হচ্ছে। এক হচ্ছে আমার দেখা হচ্ছে, কোনো কিছু দেখছি আমি, পড়ছি আমি, তাই তো? এখানে আমার দুটো জিনিস রয়ে যাচ্ছে, একটা হচ্ছে গ্রাফিক্যাল আসপেক্ট আর একটা হচ্ছে ফোনেটিক আসপেক্ট। তো আমরা এটা বলবো রিডিং হচ্ছে একটা রিসেপটিভ স্কিল, তার সাথে আমি কি বলবো, এটা গ্রাফিক্যাল কাম ফোনেটিক আসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ। এবার টাইপস, প্রথম হলো সাইলেন্ট রিডিং। সাইলেন্ট রিডিং শব্দটা দিয়ে বোঝা যাচ্ছে যখন আমরা শুধু পড়ছি, মুখে কোনো কথা না বলে, শুধু দেখে যাচ্ছি, মনে মনে পড়ছি, দ্যাট ইজ কল্ড সাইলেন্ট রিডিং। নেক্সট ইজ লাউড রিডিং, যখন পড়ছি এবং মুখে আওয়াজ করে করে পড়ছি, সেটা হচ্ছে লাউড রিডিং। নেক্সট ইজ ইন্টেন্সিভ রিডিং। ইন্টেন্সিভ রিডিং মানে কি? মন দিয়ে কিছু পড়ছি আমরা, পরীক্ষার জন্য পড়াশোনা করছি, পরীক্ষা দিতে হবে, এক্সাম দিতে হবে, তার জন্য যেইভাবে পড়াশোনাটা করতে হয় সেটাকে বলা হচ্ছে ইন্টেন্সিভ রিডিং। ভীষণ ইন্টেন্সলি তুমি পড়াশুনো করছো। পরেরটি হচ্ছে এক্সটেন্সিভ রিডিং। এক্সটেন্সিভ রিডিং মানে কি? আমরা স্টোরি বুকস পড়ি, আমরা স্টোরি বুকস যখন পড়ছি, পড়ে যাচ্ছি, যেটুকু মাথায় লাগলো, বা বড় বড় নভেলস পড়ছি, কিছু পড়ছি, পড়ে যাচ্ছি, মানে খুব মাথার মধ্যে খুব ইন্টেন্স আমাদের থাকতে হচ্ছে না, আমাদের তার কোনো পরীক্ষা দিতে হচ্ছে না। এক্সটেন্সিভ রিডিং মানে পড়ে যাচ্ছি, লম্বা সময় ধরে পড়ে যাচ্ছি। যেমন এক্সটেন্সিভ বলেছিলাম স্পিচের ক্ষেত্রেও, লম্বা সময় ধরে স্পিচ হলে কি পুরোটাকে একসঙ্গে কনসেন্ট্রেট করতে পারবো না। ইন কেস অফ এক্সটেন্সিভ রিডিং অলসো জাস্ট পড়ে যাব, যতটুকু থাকার থাকলো, যা থাকলো না। সাধারণত আমরা এক্সটেন্সিভ রিডিংটা করি টু হোয়াইল অ্যাওয়ে আওয়ার টাইম, টু পাস আওয়ার টাইম, ইন আওয়ার লেজার টাইম আমরা এক্সটেন্সিভ রিডিংটা করি। রিডিং স্টোরি বুকস অ্যান্ড রিডিং নভেলস, রিডিং অল দিস বুকস আর এক্সটেন্সিভ রিডিং, সেগুলো আসে এক্সটেন্সিভ রিডিং। এক্সটেন্সিভ রিডিং তাহলে বুঝলাম যে খুব মাইনিউট ডিটেলস নিয়ে আমরা পড়ছি না, আমরা লং টার্ম একটা বড় কিছু পড়ছি, বাস শুধু মেইনলি আমরা এক্সটেন্সিভ রিডিংটা করি ডিউরিং আওয়ার লেজার টাইম, টু হোয়াইল অ্যাওয়ে আওয়ার টাইম, টু পাস আওয়ার টাইম, বাই রিডিং স্টোরি বুকস, বাই রিডিং নভেলস, এই ধরনের বইটইগুলো পড়ে আমরা আমাদের এক্সটেন্সিভ রিডিংটা করি। এক্সটেন্সিভ রিডিংটা কিন্তু যেটা করি আমরা এক্সটেন্সিভ রিডিংয়ের ক্ষেত্রে, জাস্ট চোখ বুলিয়ে যাচ্ছি, শুধু দেখে যাচ্ছি, পড়ে যাচ্ছি, জাস্ট ফর আওয়ার হ্যাপিনেস করে যাচ্ছি, এটা কাইন্ড অফ স্কিমিং। এটা হলো স্কিমিং, জাস্ট একটা ওপর দিয়ে দেখে যাওয়া, খুব মাইনিউট ডিটেলসে যাচ্ছি না। যখন আমরা ইন্টেন্সিভ রিডিংটা করছি, খুব মাইনিউট ডিটেলসে যাচ্ছি, এইটাকে আরেকটা নামে আমরা জানছি, সেটাকে বলা হচ্ছে স্ক্যানিং। স্ক্যান করছি মানে কোনো ডিটেলস বাদ যাচ্ছে না, কোনো কিছু বাদ যাচ্ছে না। যখন কিচ্ছু বাদ যাচ্ছে না, সেটা হলো স্ক্যানিং। আরেকটা জিনিস হচ্ছে ইনফারেন্স রিডিং। ইনফারেন্স রিডিং বলতে এখানে আমরা কি বুঝবো? যে আমরা কোনো কিছু যে পড়লাম সেটার ইনফারেন্স, পড়ার পরে আমি লাস্টে কি বুঝলাম, আমি পড়ছি তার কোনো একটা উদ্দেশ্য আছে, এটা পড়ার পরে আমাকে কিছু একটা বুঝতে হবে এবং তার ওপরে বেস করে আমাকে নেক্সট স্টেপ নিতে হবে, তার ওপরে বেস করে আমাকে উত্তর দিতে হবে। এটা হচ্ছে টোটালটা পড়ার পরে হোয়াট ইজ মাই আন্ডারস্ট্যান্ডিং, সেটা হচ্ছে ইনফারেন্স রিডিং। ঠিক আছে? আর আরেকটি হচ্ছে লাইব্রেরি রিডিং। লাইব্রেরিতে গেছি, আমাদের যখন যেমনটা পছন্দ হচ্ছে, শান্তভাবে, সাউন্ড কোনো আওয়াজ না করে, ইউ ক্যান পাস অন একটা লিমিটেড টাইমের মধ্যে যতক্ষণে আমরা যেই বই পাবো, মানে ভ্যারাইটি অফ অপশনস আর দেয়ার, পছন্দ করে আমরা নিতে পারি, দ্যাট ইজ কল লাইব্রেরি রিডিং, যেখানে আমাদের শান্তভাবে স্থির হয়ে আমাদের ইন্টারেস্টের বইগুলোকে আমরা আমাদের মতন করে পড়তে পারি, লাইব্রেরি রিডিং। এবার এই রিডিংয়েরই দুটো অ্যাপ্রোচ আছে, একটা হলো বটম আপ অ্যাপ্রোচ, আরেকটা হলো টপ ডাউন অ্যাপ্রোচ।
চলো একটু আলোচনা করে নিই এই বটম আপ অ্যাপ্রোচটা কি এবং টপ ডাউন অ্যাপ্রোচটা কি। বটম আপ অ্যাপ্রোচ, যেমন আমরা যে কোনো ভাষা শিখতে গেলে আগে কি করি, সবার প্রথমে আমরা অ্যালফাবেটগুলোকে শিখি, বর্ণগুলোকে শিখি। আগে বর্ণ পরিচয় হয় আমাদের, বর্ণ পরিচয় হয়, তারপর ধীরে ধীরে আমরা শব্দ শিখতে শুরু করি, তারপর আমরা ধীরে ধীরে বাক্য গঠন করা শুরু করি, তারপর ধীরে ধীরে আমরা রচনাতে যাই, তাই না? তো এটা হলো একদম বটম লেভেল থেকে আমাদের আপে আমরা উঠছি, ধীরে ধীরে আমাদের গ্রোথ হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে। যেমন আমাদের ইংলিশের ক্ষেত্রে যদি বলি, ফার্স্ট উই লার্ন দ্য অ্যালফাবেটস, দেন উই স্টার্ট নোয়িং দ্য ওয়ার্ডস, we start forming the words, and after that we start how to frame sentences, how to make sentences, hai na, how to construct sentences. Tarpor aschi amra how to write a paragraph on certain topic, on any topic. After that we start writing stories and novels or essays or whatever we are being asked to. তো এই যে জায়গাটা জাস্ট একটা মিনিমাম, একটা গ্রাউন্ড লেভেল থেকে, ছোট্ট লেভেল থেকে, বেসিক ইউনিট থেকে শুরু হচ্ছে, আমাদের জিনিসটা বড়োর দিকে যাচ্ছে। দ্যাট ইজ ফ্রম অ্যালফাবেট টু লং রাইটিং টাস্ক। এটা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ, বটম থেকে আপের দিকে যাচ্ছে, বটম আপ অ্যাপ্রোচ। ঠিক উল্টো হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ। বলছে টপ ডাউন অ্যাপ্রোচটা কী হচ্ছে, বলছে এখানে হচ্ছে অনেক সময় আমরা কি করি, আগে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আমরা যখন, এটা যেহেতু আমাদের রিডিংয়ের কথা বলছি, অনেক সময় দেখা যাচ্ছে গল্প শোনানো হচ্ছে, গল্প পড়ছে বাচ্চারা, গল্প পড়ছে, বা আমরা গল্পের মধ্যে বা আমরা দেখতে পাচ্ছি একটা কোনো গ্রামারকে যদি আমি বোঝাতে চাই, গ্রামারের একটা কোনো এরিয়াকে বোঝাতে চাই, যেমন প্রোনাউনের ব্যবহার কোথায় করব, দেখলাম একটা জায়গার মধ্যে একটা বড় প্যারাগ্রাফ দিল, সেই প্যারাগ্রাফের মধ্যে বলল রাম ইজ আ বয়, রাম রিডস ইন ক্লাস 5, রাম ইজ আ ভেরি অনেস্ট বয়, রাম ইজ ভেরি প্লেফুল, রাম লাইকস টু প্লে ক্রিকেট, ড্যাশ ড্যাশ, বারবার করে একটা প্যারাগ্রাফ দিল। এই প্যারাগ্রাফটা পড়ার পর সেই স্টুডেন্টের মনে হলো বারবারই রাম 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 রাম। এখানে সে বলতে পারতো নাকি? পরবর্তীতে আসলো যে ওখান থেকে সে জানতে পারলো, সে টোটাল প্রথমে বড়টা দিয়ে ওকে বোঝানো হলো যে এই যে প্রত্যেকটা পুরো প্যারাগ্রাফের মধ্যে বারবার যদি রাম 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 রিপিট করা হচ্ছে, তবে কি হচ্ছে, এই নামটা বারবার রিপিট করার ফলে এটা কি হচ্ছে, আমাদের কাছে মোনোটোনাস লাগছে, এটা আমাদের কাছে বোরিং লাগছে। তো এই মোনোটোনাস ব্যাপারটাকে, এই মোনোটোনিক থেকে সরে আসার জন্য কি করা উচিত, আমরা লাগাতে পারি সে, মানে হি। তো এইভাবে আমরা প্রোনাউনের ব্যবহারটা করতে পারি। তাহলে আমরা কি করলাম, একটা বড় প্যারাগ্রাফটাকে পড়লাম আমরা, ঠিক আছে, রিড করলাম আমরা। এই বড় প্যারাগ্রাফটাকে রিড করার পর আমরা বুঝতে পারলাম, আচ্ছা, দিস ইজ দ্য রিজন দ্যাট প্রোনাউন শুড বি ইউজড ইনস্টেড অফ নাউন এভরি টাইম। তো এটা হলো আমাদের টপ থেকে ডাউন অ্যাপ্রোচ আসলো। প্রথমে আমি প্যারাগ্রাফ দিয়ে বুঝলাম, ওখান থেকে আমি মেইন জিস্টে আসলাম যে প্রোনাউনের ব্যবহার কেন করতে হয়। তো আমি মেইন ওপর থেকে ছড়ানো জায়গা থেকে ডাউন অ্যাপ্রোচে আসলো, আমি মেইন কনসেপ্টটাকে বোঝানোর জন্য বাকি বিভিন্নভাবে বিভিন্ন রকমের এক্সাম্পলসগুলো দেখে তারপরে মেইন কনসেপ্টে আসলাম যে এটা আমার করতে হবে। এটাকে বলা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ। তো আমাদের রিডিং স্কিলটা এটা এইটুকুই, এই ভিডিওটা। আমাদের নেক্সট ভিডিও হবে ইন পার্ট 5, ইট উইল বি রাইটিং স্কিল। প্লিজ স্টে ইন টাচ।